ধুকে ধুকে চলছে বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প। এর মূল কাঁচামাল আসে ফাউন্ড্রি শিল্প থেকে, আর এই ফাউন্ড্রি শিল্পে দুরবস্থার প্রভাব পড়েছে ওয়ার্কশপগুলোতে। কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন কর্মদক্ষ অনেক শ্রমিক। টিকতে না পেরে কেউ কেউ ব্যবসা ছেড়ে বেছে নিয়েছেন ভিন্ন পেশা। আমদানি নির্ভর হয়ে পড়েছে ফিনিশিং যন্ত্রাংশে। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানোর 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষটি, জানাচ্ছেন শরীফুল ইসলাম। এক দশক আগেও বগুড়া রেলওয়ে মার্কেট, সূত্রাপুর ও বিআরটিসি মার্কেট কর্মচাঞ্চল্য ছিল লেস শ্রমিক ও লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এখন সেই মার্কেটের দোকানগুলোর অনেকটাই বন্ধ। অনেকে বসে আছেন অলস। কাজ না থাকায় দিন শেষে খালি হাতেই ফিরছেন বাড়ি। কেউ আবার এই কাজ ছেড়ে চলে যাচ্ছেন অন্য পেশায়। আগের থেকে চা বানা কমে গেছে। আগে চা বাসলো বেশি, এখন চায়না প্রোডাক্ট বেশি আসছে, তো এই জন্য আমাদের চা কমে গেছে। আমাদের এই কাজটা অনেক ঝুঁকিপূর্ণ। আমরা অনেক ঝুঁকির মাধ্যমে কাজ করি। হয়তো আমরা চোখে মাল বাঁধিয়েছি, উষ্টে যায়, এটা হয়, বাড়াল ভেঙে যায়, অনেক সমস্যা হয়। চোখের মধ্যে কুড়ি যায়, অনেকেরই চোখ নষ্ট হয়ে গেছে। শ্যালো ইঞ্জিনের কাজ, রিপেয়ারিং কাজ, ওই কাজটা করতাম, কিন্তু ওই কাজ আর নাই। এখন আমরা সরাসরি কাজ করি, এই দেশে রুচি। দেশীয় এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের আমদানি নির্ভরতা কমাতে হবে বলে জানান ব্যবসায়ীরা। সরকার বাইরে থেকে আমদানি করে আমদানির মালের দামও বেশি এবং লাস্টিংও কম করে। দেশীয় মালের দামও কম, লাস্টিং বেশি করে। তারপরেও মানুষ বিদেশি লিয়া পাগল। ক্যাশ খাটায়, যদি ক্যাশ বাইরে হয়ে না আসে তাহলে তো ব্যবসা থাকবে না। সারাদিনে আপনি বিক্রি অর্ডারও নাই, বিক্রিও নেই। আধুনিক বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তি নির্ভর দক্ষ শ্রমিক গড়ে তোলা এবং দেশীয় শিল্পের বিস্তারে আমদানি শুল্ক না কমালে হারিয়ে যেতে পারে এই শিল্প। বিদেশি যে কাঁচামালের দরকার হয় সেগুলো শুল্ক কিছু কমানো দরকার। প্রযুক্তির দিকে এর একটা অংশ বিনিয়োগ করা হয়, তাহলে বগুড়ার মানুষের যেমন এই শিল্পটা বাঁচবে। সরকারের সুদৃষ্টি, আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র, কম সুদের ঋণ, প্রযুক্তিগত সহায়তা এবং আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে দেশের সম্ভাবনাময় এই শিল্পটি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।